হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি নেকড়ে বের হয়ে তার সামনে এসে দাঁড়ালো। রাখাল ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে আরো বিস্মিত হলো যখন নেকড়েটি মানুষের ভাষায় বলল, হে রাখাল, আমাকে একটি ভেড়া দাও। রাখাল আতঙ্কিত হয়ে বলল, এই ভেড়াগুলো আমার নয়, সবগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের, আমি শুধু এগুলোর দেখাশোনা করি। নেকড়ে বলল, তাহলে তুমি গিয়ে তার অনুমতি নিয়ে আসো। রাখাল বলল, আমি চলে গেলে তুমি তো বাকি ভেড়াগুলো খেয়ে ফেলবে। নেকড়ে শান্তভাবে বলল, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি নিজেই এগুলোর পাহারা দেব। অদ্ভুত এই কথা শুনে রাখাল বিস্মিত হলেও শেষ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের উদ্দেশ্যে রওনা দিল। পথে সে তিনটি অদ্ভুত দৃশ্য দেখল। প্রথমে দেখল একটি গাভী নিজের বাছুরের দুধ পান করছে। কিছু দূর গিয়ে দেখল কয়েকজন লোকের কাপড় ছিল ছেঁড়া ও পুরনো, অথচ তাদের হাতে ছিল সোনায় ভরা ভারী থলি। আরো সামনে গিয়ে সে একটি স্বচ্ছ ঝর্ণা দেখল। তৃষ্ণার্ত রাখাল পানি পান করতে এগোলো, কিন্তু কাছে যেতেই এত দুর্গন্ধ পেল যে সঙ্গে সঙ্গে সরে এলো। অবশেষে সে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছে পুরো ঘটনা খুলে বলল। তিনি নেকড়েকে একটি ভেড়া নেওয়ার অনুমতি দিলেন। তারপর রাখালকে বললেন, প্রথম দৃশ্যটি শেষ জামানার ফিতনার ইঙ্গিত। এমন সময় আসবে যখন মায়েরা দুনিয়াবি লাভের জন্য নিজের মেয়েদের বিপদের দিকে ঠেলে দেবে। দ্বিতীয় দৃশ্যটি সেই সব মানুষের উদাহরণ যারা হারাম উপায়ে সম্পদ উপার্জন করে, বাহ্যিকভাবে ধনী হলেও তাদের জীবনে বরকত থাকবে না। আর তৃতীয় দৃশ্যটি মিথ্যা আলেমদের প্রতীক, যাদের বাহ্যিক রূপ সুন্দর হলেও অন্তর দুনিয়ার লোভে ভরা থাকবে। এসব কথা শুনে রাখালের অন্তরে ভয় সৃষ্টি হলো। সে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চাইল এবং ফিরে গেল। গিয়ে দেখল নেকড়েটি সত্যিই ভেড়াগুলোর পাহারা দিচ্ছে। অনুমতি পাওয়ার কথা শুনে নেকড়ে একটি দুর্বল ও অসুস্থ ভেড়া বেছে নিল। রাখাল অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে নেকড়ে বলল, কারণ এই ভেড়াটি তার রবের জিকির থেকে গাফেল ছিল। যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় সে বড় পরীক্ষার সম্মুখীন হয়।